গরমের সময় যেমন তেল মশলাযুক্ত খাবার খেতে ইচ্ছা করে না, তেমনি আগুনের সামনেও কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে ইচ্ছা করে না। তো সেরকমই আজকের একটা চটজলদি স্বাস্থ্যকর টিফিন রেসিপি শেয়ার করব, যেটা সকাল বিকেল সন্ধ্যা যখন খুশি যত খুশি খেতে পারবেন। আর এতই টেস্টি হয়, পেট ভরে গেলেও মন ভরবে না। চলুন দেখে নিই রেসিপিটা। আজকের রেসিপির জন্য আমি এখানে 1 কাপ আটা নিয়েছি। আটার বদলে ময়দা কিংবা সুজি দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। আটার সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সবশেষে এখানে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। যে কটা উপকরণ আমি দিলাম সবই কিন্তু বাড়িতে সবসময় মজুদ থাকে। তো শুকনো অবস্থায় সব উপকরণগুলো আটার সাথে খুব ভালো করে এরকম মিক্স করে নিলাম। তারপর এখানে জলটা দিয়ে দেবো। যে কাপ বা বাটি মেপে আটাটা নেবেন সেই কাপ বা বাটি মেপেই কিন্তু জলটা দেবেন, তাহলে কিন্তু ঠিকঠাক একটা ব্যাটার তৈরি হবে। তো আমি এখানে অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব। আর কতটা জল দিচ্ছি আমি আপনাদের ব্যাটারটা সম্পূর্ণ হওয়ার পরেই বলছি। এইভাবে অল্প অল্প জল দিয়ে এটা একটা ভালো করে মিক্স করে এটা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে, খুব একটা পাতলাও হবে না আর খুব একটা ঘনও হবে না। আর যে কাপ মেপে আমি আটাটা নিয়েছিলাম সেই কাপের আমার এখানে 1.5 কাপ মতন জল লেগেছে, একটু জল কম বেশি হতে পারে। তো ব্যাটারটা সাইডে রেখে আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে তাই দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। তবে সবজির পরিমাণটা অল্প অল্প করেই দেবেন, তবে এই রেসিপিটা খেতে ভালো লাগবে। আমি এখানে হাফ ক্যাপসিকাম, একটা গোটা টমেটো, অল্প একটু গাজর, আর এর সাথে 3টে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ দিয়েছি। জল ছাড়াই এটা একটা পেস্ট বানিয়ে নেব, তবে খুব একটা ফাইন পেস্ট করার দরকার নেই, ঠিক এরকম একটু পেস্ট মতন হলেই হবে। আর যেহেতু এখানে টমেটো পেঁয়াজ আছে, জল ছাড়াই কয়েক সেকেন্ড ব্লেন্ড করলেই এরকম একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। সবজির এই পেস্টটা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, আর এর সাথে 2 চামচ মতন সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিলাম। সবশেষে একটু ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার সব কিছু একটু আবারও ভালো করে এইভাবে মিক্স করে নেব। আর ব্যাটার কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি, আর এটাতে আর কোনো কিছু পড়বে না। আর ফাইনাল ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক এরকমই হয়েছে, একটু ঘন হয়েছে, তবে খুব একটা কিন্তু ঘন না। এবার আমি এটা এরকম ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি, ফ্রাইং প্যানও আপনারা নিতে পারেন। আর এরকম একটু কড়াইয়ে অয়েল ব্রাশ করে দিলাম। ব্যাটারটা প্রতিবার কিন্তু এইভাবে একটু ভালো করে উপর নিচ মিক্স করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সেন্টারে এইভাবে 1 থেকে 1.5 হাঁটা মতন ব্যাটার দিয়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে এইভাবে একটু গোল গোল করে রাউন্ড শেপ করে একটু স্প্রেড করে দিতে হবে। যতটা সম্ভব এইভাবে একটু রাউন্ড করা যায় আর কি। আর কমপ্লিট স্প্রেড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। তারপর উপরটা ড্রাই না হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে দেখবেন ওপরটা এইরকম ড্রাই হয়ে গেছে। এরপর আমি এটা উল্টে দেব। আর উল্টে দেওয়ার পর অপর সাইডটা তেল না দিলেও চলবে। আমি তাও ওই ব্রাশের মধ্যে যেটুকু তেল ছিল একটু এরকম চারধারে স্প্রেড করে দিলাম। আর অপর সাইডটা হওয়ার জন্য আরও 30 থেকে 35 সেকেন্ড মতন একটু ওয়েট করতে হবে, সেট হওয়ার জন্য সময়টা দিতে হবে। তারপর এইভাবে একটু ধারগুলো চেপে চেপে দিতে হবে যাতে কোনো অংশে কাঁচা না থাকে। বেশিক্ষণ কিন্তু লাগবে না আটার এই চিলাগুলো তৈরি করতে। তো দুদিকটা মোটামুটি সেট হয়ে গেছে। এবার উল্টে পাল্টে আপনাদের দেখে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা কালারফুল হয়েছে। হার্ডলি 2 মিনিটের মতন কিন্তু সময় লেগেছে আটার এই চিলাটা তৈরি করতে। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো রেডি হয়ে গেল আজকের আমাদের রেসিপি, সবজি আটার চিলা বা সবজি আটার গোলা রুটি, পরোটা, যেটা খুশি বলতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এর আগে হয়তো আপনারা সবজি ফাইন চপ করে আটা বা ময়দার মধ্যে দিয়ে এইভাবে গোলা রুটি বা চিলা বানিয়েছেন, তবে এইভাবে সবজি পেস্ট করে হয়তো আগে কোনো দিন করেননি। তবে একবার করে দেখবেন, এতে সময় তেল তো কম লাগেই, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আর আটা সবজির এই চিলাটা আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যখন খুশি যত খুশি কিন্তু খেতে পারবেন, একটুও কিন্তু সমস্যা হবে না। আর যেহেতু এটা আটা সবজি দিয়ে তৈরি, ভীষণই কিন্তু একটা স্বাস্থ্যকর রেসিপি। আর একটাই আটা চিলা আপনাদের নিয়ে দেখে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আর এগুলো কতটা নরম তুলতুলে হয়েছে একবার দেখুন। তৈরি হওয়া 3-4 ঘন্টা পরেও কিন্তু ঠিক এইরকমই নরম তুলতুলে থাকবে, একটুও কিন্তু শক্ত হবে না। আমার আজকের এই ভীষণই স্বাস্থ্যকর টিফিন রেসিপিটা যদি ভালো লাগে, একটা লাইক কমেন্ট করার মতো রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।